দেশের স্বাস্থ্য খাত বহু বছর ধরে অবহেলার শিকার এমন মন্তব্য করে প্রখ্যাত চিকিৎসক ও জিয়াউর রহমান ফাউন্ডেশনের ভাইস চেয়ারম্যান জুবাইদা রহমান বলেন, এই খাতের ঘাটতি চিহ্নিতে কাজ করছে সরকার। আর দেশে মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিতের অঙ্গীকার করেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। যদিও এখানে জনবল ঘাটতিকে বড় চ্যালেঞ্জ হিসেবে উল্লেখ করেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মোহাম্মদ সাখাওয়াত হোসেন। সকালে স্বাস্থ্য উদ্যোক্তা উন্নয়নের পথরেখা বিষয়ক কর্মশালায় এসব কথা বলেন তারা। তানজিদ ভুঁইয়ার প্রতিবেদন। রাজধানীর গুলশানে বাংলাদেশে স্বাস্থ্য উদ্যোক্তা হওয়ার পথ শীর্ষক এক কর্মশালার আয়োজন করা হয়। এতে স্বাস্থ্যমন্ত্রী বলেন, বাংলাদেশে উৎপাদিত ওষুধের মান যথেষ্ট ভালো, যা বিশ্বের বিভিন্ন দেশে রপ্তানিও হচ্ছে। এখন স্বাস্থ্যসেবা প্রান্তিক পর্যায়ে দিতে কাজ করছে সরকার। সেক্ষেত্রে জনবল ঘাটতি বড় চ্যালেঞ্জ। এজন্য তরুণদের এগিয়ে আসার আহ্বান জানান মন্ত্রী। Most of our medicine carries very high dignity, high quality medicine is being exported in different countries, and they are happy with our medicine by using in case of the patients in their countries. Our morale should be high among the doctors also, because they have to love the patient. অনুষ্ঠানে অর্থমন্ত্রী বলেন, স্বাস্থ্য খাতে বিনিয়োগে বেসরকারি উদ্যোক্তাদের উৎসাহিত করা হচ্ছে। নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী মানসম্মত সেবা নিশ্চিতের অঙ্গীকার করেন তিনি। Has to deliver what we have promised. And healthcare is one thing we have promised to our people. So I think with our leader, with the hard work, given the opportunities, our entrepreneurs, as I said, are one of the best in the world. প্রধান অতিথির বক্তব্যে প্রখ্যাত চিকিৎসক জুবাইদা রহমান বলেন, বাংলাদেশের স্বাস্থ্য খাত দীর্ঘদিন অবহেলার শিকার। জনগণকে তাদের স্বাস্থ্য ব্যয়ের ৭২% নিজেদের পকেট থেকে দিতে হয়। এর ফলে দারিদ্র্যের অন্যতম প্রধান কারণ হয়ে দাঁড়িয়েছে অসুস্থতা। We aim for disease prevention and health awareness to deliver services door to door in villages. Trained health workers will initially focus on identifying diarrhea, high blood pressure, diabetes, malnutrition, and other problems, strengthening prevention and awareness, and prioritizing care for women, children, and elderly. স্বাস্থ্যসেবা মানুষের মৌলিক অধিকার, তাই এই খাতের ঘাটতি চিহ্নিতে সরকার কাজ করছে বলেও জানান জুবাইদা রহমান। We can be ambitious, but also practical. I hope this consultation will lead to concrete next steps and locally grounded pathways for health entrepreneurship training in Bangladesh. Commitment to the future of health in Bangladesh. তানজিদ ভুঁইয়া, মোহনা সংবাদ, ঢাকা।